আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। সালটা 2024। একটা বাটন ফোনে ইউটিউব, টিকটক, শর্টস কিংবা আদার্স নিউজ পেপার পড়তে পারবেন না, সেটা তো হতে পারে না। আজকে আইটেলের টপ 2টা ফোন নিয়ে কথা বলবো। 2024 সালে আইটেলের সবচাইতে দামি টপ 2টা ফোন নিয়ে আজকে কথা বলবো। কোন ফোনটা থেকে কোন ফোনটা এগিয়ে আছে। এখানে যে 4G ফোনটা, এই 4G ফোনটা দিয়ে আপনি সব কিছু কি ইউজ করতে পারবেন, যেমন ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, সবচাইতে বড় বিষয় ইমো, হোয়াটসঅ্যাপ চলবে কিনা, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিনা, ওয়াইফাই কানেক্ট করতে পারবেন কিনা, হটস্পট আছে কিনা, সব A to Z কিন্তু আজকে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছে যে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন এখনই এমডি নিপু আহমেদ চ্যানেলটা, কারণ প্রতিদিন এরকম নতুন একটা করে ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আকর্ষণে চলে যাই। আজকে ফোন দুটির মডেল হচ্ছে আইটেল ম্যাজিক 4, বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত, বেশি সেলকৃত ফোন। আর আরেকটা হচ্ছে আইটেল R60+ 4G। সম্প্রতি এই কিছুদিন হয় এই ফোনটি মার্কেটে এনেছে আইটেল। এখন এই ফোনটি একটার প্রাইস বর্তমানে 2500 টাকা, একটার প্রাইস বর্তমানে 3000 টাকা। তাহলে কোন ফোনটি থেকে কোন ফোনটি এগিয়ে আছে? দুইটা ফোনেই কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং একটা আছে টাচ কিপ্যাড বাটন, যেটা আইটেল ম্যাজিক 4। একে একে কিন্তু সব জানতে পারবেন। প্রথমেই আমরা আনবক্স করব এবং দেখব যে কোন ফোনটির ভিতরে কি বক্স কন্টেন্ট আছে, কত বছরের ওয়ারেন্টি আছে। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে ফেলি। প্রথমেই আমি হাতে নিলাম আইটেল R60+, এনজয় বেটার লাইফ। এখানে আইটেল 4G নেটওয়ার্ক দেখাচ্ছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে 3 ইঞ্চি বিশাল ডিসপ্লে, তাছাড়া 4G নেটওয়ার্ক সাপোর্টেড, ওয়াইফাই থাকবে, হটস্পট থাকবে এবং এর ডিজাইনটা কিন্তু ভাই চমৎকার। 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন, 40 দিন স্ট্যান্ড বাই চার্জ পাচ্ছেন। তাছাড়া টিকটক, ইউটিউব, শর্টস এগুলো তো থাকছেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আইটেল ম্যাজিক 4। এই ফোনটি আসলেই চমৎকার একটা ফোন ছিল, মোটামুটি সবচাইতে আইটেলের বেশি বিক্রিত একটা ফোন। এখানে কিন্তু স্মার্ট বাটন থাকছে, যেটা টাচ বাটন থাকবে। একদম A to Z দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। ইউনিভিডি ডিজাইন, 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, কিং টকার থাকবে, কিং সাউন্ড মানে ম্যাজিক সাউন্ড থাকবে, 2000 ফোন বুক থাকবে, ওয়্যারলেস FM এবং 64 MB বাই 64 MB র্যাম রম থাকবে এই ফোনটিতে। আইটেল ম্যাজিক 4 এই ফোনটি দেখতে কিছুটা একদম আইফোনের ফিল দেয়, আমরা এটা কম বেশি কিন্তু সবাই জানি, অনেকেই পছন্দ করেছেন এই ফোনটা। এই ফোনটা টাইপ বি চার্জিং পোর্ট থাকবে, একটা 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর ডান পিছে পাওয়ার বাটন থাকবে, ভলিউম বাটন থাকবে। ফোনটি একদম উপরে ফাঁকা থাকবে এবং বাম পিছে সিম স্লটটা থাকবে, যেটা একটা পিনও ফ্রিতে পাবেন, যে অ্যান্ড্রয়েডের স্টাইলে এই সিমের যে ঘাটটা এটা খুলতে হবে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি 2টা ন্যানো সিম এবং একটা SD কার্ড 32GB পর্যন্ত সাপোর্টেড করাতে পারবেন, একসাথে কিন্তু ইউজ করার সুবিধা পাবেন। অনেক ফোন আছে একটা সিম, একটা SD কার্ড অথবা 2টা সিম ইউজ করা যায়। এই ফোনটা কিন্তু আপনি মেমোরি এবং 2টা সিম একসাথে ইউজ করতে পারবেন। ডান পিছে পাওয়ার বাটন প্রেস করলে কিন্তু ফোনটি ওপেন হবে। এখানে 2.8 ইঞ্চ একটা QVGA ডিসপ্লে ইউজ করা হয়েছে, মোটামুটি ডিসপ্লের সাইজটা বিশালই বলা চলে। আর ডিসপ্লের সব কিছুই কিন্তু এই ফোনটি ঠিকঠাক ছিল, ব্রাইটনেসটা। এই ফোনটিতে টাচ কিপ্যাড থাকছে, যা আইটেলের এটাই টাচ কিপ্যাড বাটনটা মোটামুটি যথেষ্ট ক্লিকি ছিল, যা ইতিমধ্যে আমি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি যে প্রতিটা ক্লিকে খুব সুন্দরভাবে কাজ করতেছিল এবং কাজ করবে এই অপশনগুলো। অক্ষরগুলোর সাইজটাও পাবেন অনেক বড় বড়, যেটা খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। তবে কিছুটা প্রবলেমে পড়তে হবে এই টাচটা নিয়ে, যেমন লং টাইম ইউজ করলে টাচের উপরে দাগ পড়ে যেতে চায়। এই ক্ষেত্রে আপনি অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন একদম ডিসপ্লে থেকে টাচ কিপ্যাডের উপরেও, সেক্ষেত্রে লং টাইম ইউজ করতে পারবেন এই কিপ্যাডগুলো। এই ফোনটি তো মোটামুটি ভাইব্রেশনটা মিডিয়াম আকারে পাবেন, একেবারে যে হাই সেটা কিন্তু না। ফোনটিতে থাকবে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। আর কি চাই একটা বাটন ফোনে ভাই, 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা একটু ঘেটে নেই, সেখানে কিন্তু দেখতে পেলাম 250টা মেসেজ ক্যাপাসিটি
ধারণ ক্ষমতা দেওয়া আছে ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে, ক্যামেরা থাকবে, অডিও প্লেয়ার এবং FM রেডিও থাকবে। ফোনটিতে পাচ্ছেন স্ট্রং FM রেডিও, খুব সুন্দরভাবেই কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন একদম হেডফোন ছাড়া, ঝামেলা ছাড়া। 0.08 এমপির একটা ক্যামেরাও পাবেন যেটা দিয়ে অডিও ভিডিও করতে পারবেন। অপেরা মিনি থাকবে। এই ফোনটা জাভা সাপোর্টেড একটা ফোন, আপনি নিউজ পোর্টাল টোটাল দেখতে পারবেন অপেরা মিনি কাজে লাগিয়ে। তাছাড়া গেমস থাকবে 10-12টার মতো, প্রতিটা গেমস আপনি 3বার করে ফ্রিতে খেলতে পারবেন। তারপর অবশ্যই এই গেমসগুলো 2 টাকা করে কিনে খেলতে হবে। তবে এখানে অনেক প্রকার গেমস দেওয়া আছে, আপনি চাইলে জাভা ব্যবহার করে গেমসগুলো ডাউনলোড করেও কিন্তু খেলতে পারবেন, সেই সুযোগ সুবিধা দেওয়া আছে। ফোনটিতে ফেসবুকিং করতে পারবেন অনায়াসেই খুব সুন্দরভাবে। তাছাড়া ফোনটিতে ব্লুটুথ থাকবে এবং কিং টকার থাকবে। অবশ্যই প্রতিটা বাটন প্রেসে বলে দেবে যদি অপশনটা আপনার অফ থাকে, যেমন 0-3 আপনি যেটা প্রেস করবেন সেটাই বলে দেবে। অনেকের কাছে বিরক্তকর হলে অফ করে রেখে দিবেন, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। ফোনটিতে কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি। এবং এই ফোনটির ভিতরে কিন্তু ভাই অনেক অপশন একদম অ্যাপস আকারে দেওয়া রাখছে, যেগুলো আপনি সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই আইটেল ম্যাজিক 4 ফোনটি দিয়ে। ফোনটিতে ভিডিও প্লেয়ার থাকবে, মাই ফাইলস থাকবে, প্রোফাইল থাকবে, ম্যাজিক সাউন্ড থাকবে। আপনি কণ্ঠ চেঞ্জ করেও কিন্তু এই ফোনটি দিয়ে কথা বলতে সক্ষম হবেন। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, একসাথে 5টা অ্যালার্ম সেট করতে পারবেন। সাউন্ড রেকর্ডার থাকবে, টস থাকবে। এখানে টসটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি, টসটা আহামরি কোনো কাজের না। টসের জন্য ফোনটি যারা কিনবেন তাদেরকে হতাশ করবে, কারণ ফোনের টস কিন্তু আহামরি নেই। এই ফোনটি শুধু কলের জন্য করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে কল কোয়ালিটি কেমন হবে। ভাই এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউডে যায় না, কারণ লাউডে স্পিকারই নেই, যাবে কিভাবে। এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক এই ফোনটার। লং টাইম আপনি ইউজ করতে পারবেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। একই স্টাইল হবে, দ্বিতীয়ত কথা বলতে পারবেন। তাছাড়া ভাই এখানে 2000 mAh ফিক্সড ব্যাটারি থাকছে। ফোনটি দিয়ে অনায়াসে 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন, একটুও সমস্যা হবে না, কারণ এটা প্রমাণিত। হিউজ পরিমাণের ফোন কিন্তু দেখা যায় যে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ দেয়। আবার কিছু ফোনে কিছু কমও দেয় যারা হিউজ পরিমাণের ইউজ করে থাকেন। আর নেটওয়ার্কে তো কোনো ঝামেলা ছিলই না। এই ছিল আইটেল ম্যাজিক 4। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা হাতে পেয়ে গেলাম আইটেল যে R60 ফোনটি আছে। এটা কিন্তু ডান বাম পিছে কোনো অপশন থাকছে না। 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট থাকবে একটা একদম নিচ বরাবর। ফোনটি একদম সাদা মাটার ডিজাইন করা হয়েছে, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সাইজটা কিছুটা বড় হবে যেহেতু ডিসপ্লের সাইজটা 3 ইঞ্চি। এই ফোনটা কিন্তু আপনি রেয়ার প্যানেলটা ওপেন করতে পারবেন, রিমুভ করতে পারবেন, খুলতে পারবেন। যেমন আলাদা ব্যাটারিটা থাকছে, এই কারণেই এখানে 2টো সিম, একটা SD কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত। 2000 mAh ব্যাটারি থাকবে, তবে এই ব্যাটারিতে চার্জ ব্যাকআপটা কম দেবে আইটেল ম্যাজিক 4 থেকে অনেক, এটা প্রমাণিত ভাই। যদি আপনি শুধু কথা বলেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো নিতে পারবেন। আর যদি ইউটিউব, ফেসবুক এ সমস্ত ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 1 দিন 1.5 দিনের মতো চার্জ যায়, এটাও কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। ফোনে থাকছে বিশাল একটা স্পিকার, তাছাড়া একটা ক্যামেরা পাবেন এই ফোনটিতে, একটা ফ্ল্যাশ পাবেন। এবং এই ফোনটি আপনার মোটামুটি 2টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ব্ল্যাক পাবেন একটা। এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বলতে হবে যে এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করার মতো কিপ্যাড, সুন্দর হাতে মুলায়ম আকারে কিন্তু আপনি প্রেস করতে পারবেন। অবশ্যই কিপ্যাডগুলো হার্ড ছিল। আর কিপ্যাডেই কিন্তু টস ওপেন করার অপশন থাকবে, শুধু টিপ দিয়ে ধরে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু টস ইউজ করতে পারবেন। এবং ব্যাটারি ব্যাকআপও এখান থেকে ব্যাটারি পাওয়ার যে সেভিং মোড আছে সেটা ইউজ করতে পারবেন। এই ফোনটিও কিন্তু যথেষ্ট ক্লিকি ছিল, দেখতেই পাচ্ছেন। এবং অক্ষরের সাইজটা বড় আসবে যেহেতু ডিসপ্লেটাই বড়। আর এই ফোনটি এক ক্লিকেই কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত অপশনে ঢুকে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম মাঝ বরাবর দেওয়া আছে অপশনটা। তাছাড়া ফোনটিতে মোটামুটি একটা ভাইব্রেশন থাকবে, একেবারে হাই না হলেও চালিয়ে নেওয়ার মতো ভাইব্রেশন ছিল, সুন্দরভাবে ঝাঁকানি কাঁপানি দেবে ফোনটি। ফোনটির ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, ব্রাইটনেসটাও ঠিকঠাক ছিল, তবে রোদে কিছুটা প্রবলেম করতেছিল এই ডিসপ্লেটা, অল্প অল্প ঝামেলা ঝাপসা আসতেছিল এই ফোনটিতে। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই ফোনটিতেও পাচ্ছেন 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। একটা ফোনে একটা মানুষের কত সেভ করা লাগে ভাই, আর কি চাই। 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন আইটেলের এই 4G ফোনটিতে।
তাছাড়া এখানেও 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, অডিও প্লেয়ার, FM রেডিও পাবেন। তাছাড়া এই ফোনটিতেও কিন্তু ইউটিউব, টিকটক এই অপশনটার ভিতরেই পেয়ে যাবেন। তাছাড়া শর্টস দেয়া আছে, টিকটক অপশনগুলো দেয়া আছে এবং ফোনটিতে ওয়াইফাই হটস্পট থাকবে। এখান থেকে হটস্পট ট্রান্সফার করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন হটস্পট অন করে। এবং এই ফোনটির ওয়াইফাই যখন কানেক্ট করবেন এখান থেকে সার্চ করে আপনার সঠিক সংখ্যাটা, ছোট অক্ষর বড় অক্ষর এগুলো দেখে বসিয়ে দিবেন। এবং আপনি এগুলো বসানোর সময় কিন্তু অবশ্যই ছোট অক্ষর বড় অক্ষর একদম হ্যাশ প্রেস করেই কিন্তু অক্ষর ছোট বড় করে নিতে পারবেন। সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দিতে পারবেন। সঠিক পাসওয়ার্ড বসানো হলেই প্রেস করুন ইন্টারে, তারপরেই পাসওয়ার্ডটা সেট হয়ে গেলে কিন্তু এনজয় করতে পারেন এই 4G ফোনটা। এখানে ছিল ওয়াইফাই যে অপশন, এই অপশনটা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি অন করে নিয়েছি। তাছাড়া ফোনটিতে অপেরা মিনি থাকবে এবং ক্লক থাকবে, সেটিংস থাকবে। এই ফোনটিতেও কিং টকার থাকবে এবং ম্যাজিক ভয়েস থাকবে। এবং এই ফোনটি দিয়ে ভাই হোয়াটসঅ্যাপ আর ইমো চলবে না। এছাড়া আপনি সিম দিয়া এই ফোনটি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং ইউটিউব, হোয়াটসঅ্যাপ। তবে এখানে কথা হলো ইউটিউব, হোয়াটসঅ্যাপ কি ক্লিয়ারভাবে চলে কিনা। কিছু ফোনে ক্লিয়ারভাবেই চলে, কিছু ফোনে আমরা কমপ্লেন পেয়েছি যে একটু ল্যাগ করতে চেষ্টা করে, বাজাবাজি করে। তবে কথার ক্ষেত্রে কল কোয়ালিটিতে কোনো ঝামেলায় পড়তে হবে না। আর এত অল্প দামে 4G ফোন, সেটা তো মেনেই নিতে হবে ভাই। এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।